এখনই যদি মৃত্যু হয়ে যায়, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে স্ত্রী আপন, কে বলেছে সন্তান আপন? এক্ষুনি মরে যাব, সব আমার পর হয়ে যাবে। টান মেরে সব একসঙ্গে আমাকে ধরে নিয়ে 24 ঘন্টা বাজাবে না, তার আগে আমাকে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের সহায় দিবি, বাঁশ চাপা দিবি, মাটি চাপা দেবে। ওই যে বিদায় নিয়ে আসবে, ওই যে আমার কাছ থেকে সবার দুনিয়ার সম্পর্ক মাইনাস হয়ে গেল, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। দিন শেষে দেখা যায় আমার একমাত্র কেবলমাত্র বন্ধু একজন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহর কাছে গিয়ে যদি সম্মান পেতে চাই, আমাকে আপনাকে ডান দিকের কাজগুলো করতে হবে, ডান পন্থের অন্তর্ভুক্ত হতে হবে। আমাকে আমল নামাগুলো মজবুত করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোকে সুন্দর করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য একটা গ্রন্থ দিয়েছেন। আর এই গ্রন্থের একটা প্র্যাকটিক্যাল বাস্তব রূপ যাকে দিয়েছেন, মডেল বানিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছেন। এবং বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর শানে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলেছেন, সেই রাসূলকে লক্ষ্য করে বলেছেন, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনটাকে সাজানোর জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খল জীবন যাপন গ্রহণ করার জন্য একজন নবীকে মডেল বানায়া দিয়েছেন। সেই নবীটা কেমন, সেই নবীর গুণ কেমন, তার গুণাবলী কেমন, তার চরিত্র কেমন, তার সম্মান কেমন, সেই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি وسراجا منيرا।